কিন্তু তাও কেউ কেউ সুন্নাত পড়ছে। এটা আসলে হাদিস বিরোধী একটি কাজ। যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয়ে যাবে তখন সেই ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত নেই। ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব তো অনেক বেশি। যখন সূর্যোদয় হয়ে যাবে, সূর্যোদয়ের পর সে সুন্নাত নামাজটা পড়বে। না যে সুন্নাত না পড়লে সে অমুসলিম কাফের হয়ে যাবে, সেটা এরকম না। হ্যাঁ, সুন্নাত সালাতের গুরুত্বের প্রথমটা আমরা উল্লেখ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম আব্বাসুল ইসলাম এবং আজকে আমার সাথে আছে আমার বড় ভাই মুসাব্বিরুল ইসলাম। তো আজকে আমরা আমাদের রমাদান সিরিজের 6 নম্বর পর্ব। আজকে আমরা 2টি প্রশ্ন করব আমাদের মুসাব্বিরুল ইসলাম ভাইকে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুসাব্বিরুল ইসলাম ভাই, ভালো আছেন কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আশা করছি আমাদের এই সিরিজ থেকে দর্শকরা উপকৃত হচ্ছে। তোমার কি মনে হয়? ইনশাআল্লাহ উপকৃত হবে। তো আজকে আমরা আপনাদেরকে প্রথম প্রশ্ন যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে আমাদের সমাজে আমরা প্রায়ই দেখতে পাই যে ফরজ সালাতের একামত হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তাও কেউ কেউ সুন্নাত পড়ছে এখনো। তো এটা কি মানে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। হ্যাঁ, আমরা এই বিষয়টা দেখতে পাই যে আমাদের সমাজে এটা খুব বেশি প্রচলিত যে যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয়ে গিয়েছে তারপরেও কিছু মানুষকে আমরা দেখতে পাই তারা সুন্নাত সালাত আদায় করছে। এখন আমাদের সমাজে যে বিষয়টা দেখতে পাই যে তারা সুন্নাত সালাতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য এই ফরজ সালাতের ইকামত দেওয়া হয়ে গিয়েছে তারপরেও তারা সুন্নাত নামাজটা পড়ছে। এটা আসলে হাদিস বিরোধী একটি কাজ। কেননা এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 710, আন্তর্জাতিক নাম্বার 710 এবং হাদিস একাডেমি নাম্বার 1531। এই হাদিসটা আরও উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 1266। এছাড়াও এই হাদিসটা উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাতে হাদিস নাম্বার 1151 এবং এছাড়াও এটা আপনারা পেয়ে যাবেন জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 421, অর্থাৎ জামিয়া তিরমিজি 421 নম্বর হাদিস। তো এই সমস্ত হাদিসের মূল ভাষ্য একটাই, হাদিসটা সহিহ মুসলিমের যেহেতু সেহেতু নিঃসন্দেহে হাদিসটি সহিহ, এতে কোনো সন্দেহ নেই। এখানে বলা হচ্ছে যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয়ে যাবে তখন সেই ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পষ্ট হাদিস। ফরজ সালাতের ইকামত দেওয়া হয়ে গিয়েছে, আর কোনো সালাত নেই। মনে করেন আপনি সুন্নাত সালাত পড়ছেন, 1 রাকাত পড়া হয়েও গেছে সুন্নাত, এ সময় ফরজ সালাতের ইকামত দিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন? তখন আপনি সুন্নাত সালাতটা ছেড়ে দিয়ে আবার ফরজ সালাতে যোগদান করবেন, কারণ ফরজ সালাতের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে ফরজ সালাতের ইকামত হয়ে গিয়েছে তারপরেও সে নামাজ পড়তে আছে, এমনকি 1 রাকাত শেষ হয়ে গিয়েছে তারপরেও সে নামাজ ছাড়ছে না, সুন্নাত শেষ করে তারপরে গিয়ে ফরজ পড়ছে। এটা আসলে উচিত না, এটা হাদিস বিরোধী একটি কাজ। হয়তো তারা এমনটা মনে করে যে সুন্নাত সালাতটা পড়াই লাগবে, না পড়লে হবে না। তারা সুন্নাত সালাতটাকে ফরজ সালাতের মতন গুরুত্ব দিয়ে ফেলেছে, এই কারণে এমনটা হয়ে থাকে। এখন অনেকে বলতে পারেন যে আচ্ছা ভাই, তাহলে আহ, ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব তো অনেক বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক গুরুত্ব দিয়েছেন, তো আমরা এখানে কি করব? তো এরও সমাধান হাদিস উল্লেখ করা আছে। এটা উল্লেখ করা আছে জামে তিরমিজি হাদিস নাম্বার 423। সেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি মানে আগে সুন্নাত নামাজটা পড়তে পারবে না, সূর্যোদয়ের পূর্বে যে ব্যক্তি সুন্নাত নামাজটা পড়তে পারবে না, সে ব্যক্তি সূর্যোদয় যখন হয়ে যাবে তারপরে ফজরের 2 রাকাত সুন্নাতটা পড়বে। অর্থাৎ সে ফরজ নামাজটা পড়তে পেরেছে কিন্তু সুন্নাত নামাজটা পড়তে পারেনি, তখন সে কি করবে? তখন সে যেটা বলা হচ্ছে হাদিসে যে যখন সূর্যোদয় হয়ে যাবে, সূর্যোদয়ের পর সে সুন্নাত নামাজটা পড়বে। মানে এটা সুন্নাত নামাজের গুরুত্ব বোঝানোর জন্য এমনটা বলেছেন। তবে সুন্নাত এর বিষয়টা আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে ফরজ, একটা হচ্ছে সুন্নাত। মানে একটা বাধ্যতামূলক করাই লাগবে, না করলে পাপ, এবং হাদিসে উল্লেখ করা আছে এটা কুফরি হবে, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি। হ্যাঁ, যে সালাত ত্যাগ করা কুফরি। তো সুন্নাত সালাতের গুরুত্ব আর ফরজ সালাতের গুরুত্বের মধ্যে পার্থক্য আছে। সুন্নাত সালাতের গুরুত্ব অবশ্যই আছে, যে বিষয়ে আমরা একটু পরে আসছি। কিন্তু ফরজ সালাতে মানে বাদ দিয়ে ফরজ সালাতটাকে ছুটে যাচ্ছে আমার, কিন্তু আমি সুন্নাত পড়ছি, বিষয়টা কিন্তু এভাবে হবে না। আমাদের সমাজে এটা প্রচলিত একদম। আমরা দেখতে পাই যে তারা সুন্নাত পড়ছে অথচ ফরজের 1 রাকাত শেষ হয়ে গিয়েছে, এরকম হয়ে থাকে। তা আমাদের এ থেকে বের হয়ে আসতে হবে। আর
আশা করছি এই হাদিস এখানে স্পষ্ট আপনারা দেখেছেন, যে আপনারা কিন্তু স্পষ্ট হাদিসটা দেখলেন যে যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয় তখন আর কোনো সালাত নেই। ফরজ সালাতের ইকামত দেওয়া হলে আর কোনো সালাত পড়া যাবে না, সুন্নাত সালাত পড়া যাবে না, সে সময় ফরজ সালাতে যোগদান করতে হবে। আশা করছি এর আনসারটা দিতে পেরেছি। জাযাকাল্লাহ খয়রান। তো আজকে আমরা আপনাদের লাস্ট প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে সুন্নাত সালাতের গুরুত্ব নিয়ে যদি কিছু বলতেন। সুন্নাত বা নফল সালাতের গুরুত্ব নিয়ে যদি বলতে হয়, তো এর ফজিলত অনেক রয়েছে। তবে সুন্নাত কেউ যদি না পড়ে তার কোনো কিন্তু ক্ষতি নেই। এমন না যে সুন্নাত না পড়লে সে অমুসলিম কাফের হয়ে যাবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, সুন্নাত সালাতের গুরুত্বের প্রথমটা আমরা উল্লেখ করতে পারি, যেটা আমরা তিরমিজির জামিয়াত তিরমিজি হাদিস নম্বর 413, এছাড়াও সুনান নাসাই হাদিস নম্বর 463, 64, 65, 66, ইবনে মাজাহ 1425, 26 এসব হাদিসে আমরা যদি লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো যে আমরা জানি যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। তো যার ফরজ সালাতের হিসাবে একটু ত্রুটি হবে, তার সেই ত্রুটিগুলোকে সুন্নত সালাত দিয়ে পূরণ করা হবে, যেমনটা উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজি হাদিস নম্বর 413-তে। এছাড়াও হাদিসটা উল্লেখ করা আছে সুনান নাসাই হাদিস নম্বর 463 থেকে 467 মধ্যে। এবং এই হাদিসটা আরো আপনারা পাবেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1425, 1426-এ। তো এখানে বলা হচ্ছে যে যখন কিয়ামতের দিন ফরজ সালাতের হিসাব নেওয়া হবে, তখন ফরজ সালাতের ত্রুটি থাকলে সেই ত্রুটিগুলো সুন্নাত সালাত দিয়ে পূরণ করা হবে, অর্থাৎ অভাবটা পূরণ করা হবে সুন্নাত সালাতের। সুতরাং এক্ষেত্রে আমাদের একটা সুন্নাতের বেনিফিট আমরা দেখতে পাচ্ছি। এই জন্য মানে ফরজ সালাতের অভাবটা সুন্নাত সালাত দিয়ে পূরণ করা হবে, তো এই জন্য সুন্নাত সালাতের গুরুত্বটা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 415, এবং এটা আর উল্লেখ করা আছে সহি মুসলিমে হাদিস নাম্বার 1580, অর্থাৎ সহি মুসলিম 1580 হাদিস একাডেমি নাম্বার। সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এটা হচ্ছে সহি মুসলিমে বলা হচ্ছে। আর জামিয়াত তিরমিজিতে বলা হচ্ছে যে এই সুন্নত সালাতগুলো কখন, সেটা বলা হচ্ছে যে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4, পরে 2, হ্যাঁ, তারপরে মাগরিবের পরে 2 এবং এশার পরে 2, এই 12 রাকাত সুন্নাত। হ্যাঁ, আপনারা যদি যোগ করেন ফজরের আগে 2 রাকাত 2 হলো, তারপরে জোহরের আগে 4, তারপর জোহরের পরে 2 হলো, তারপরে মাগরিবের পরে 2, এশার পরে 2, এটা কিন্তু 5 বার হয়ে যাচ্ছে হিসাব অনুযায়ী ব্যালেন্সড। তো এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি দৈনিক আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। তো এটা হচ্ছে আর একটি বেনিফিট সুন্নাত সালাতের। এছাড়াও ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের কিন্তু এক্সট্রা বেনিফিট রয়েছে, ফজরের 2 রাকাত সুন্নাত। তো এ ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস আছে যেখানে বলা হচ্ছে এরকম, হাদিস নাম্বার 725, সহিহ মুসলিম হাদিস নাম্বার 725 এবং হাদিস একাডেমি নাম্বার হচ্ছে 1573। তো এই হাদিসে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে, তো নাম্বার 5, 4, 6, নাম্বার 2 হয়তো ইলন মাস্ক আছে বর্তমানে, কিন্তু নাম্বার 1 কে? নাম্বার 1 হচ্ছে ওই ব্যক্তি, ওই মুসলিম যে ব্যক্তি ফজরের আগে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে। কেননা ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাতের এক্সট্রা বেনিফিট এবং এক্সট্রা ফজিলত। কিন্তু আমরা অনেকে ফজরের 2 রাকাত সুন্নাতটা পড়ি না, আসলে আমাদের উচিত পড়া। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই ফজরের 2 রাকাত সুন্নাতকে ছাড়েননি, ছুটে গেল পরবর্তীতে সূর্যোদয়ের পর পড়ে নিয়েছেন, এরকম বর্ণনা রয়েছে। তো এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1169, 1169 নম্বর হাদিস সহিহ বুখারীর। সেখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফজরের 2 রাকাত সুন্নাতের চেয়ে অন্য কোনো নফল সালাতকে বেশি গুরুত্ব দেননি। অর্থাৎ তিনি যে নফল সালাতকে গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। তো এ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের এক্সট্রা বেনিফিট। এছাড়াও যদি, যেহেতু সুন্নাত সালাতের বেনিফিট চলছে আমাদের, হ্যাঁ, সুন্নাত সালাতের গুরুত্ব, প্রশ্নটা ছিল কি সুন্নাত সালাতের গুরুত্ব, তাই না? তো সুন্নাত সালাত তো আরও আছে, সুন্নাত। আর এখানে একটা বিষয় যে সুন্নাত আর নফল বিষয়টা কিন্তু একই।
সেম জিনিস, কিন্তু যেহেতু সুন্নাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন এবং করার অনুমতি দিয়েছেন আমাদেরকে, সেজন্য এটাকে সুন্নাত বলা হয়ে থাকে। এছাড়াও আরো অনেক সুন্নাত সালাত রয়েছে, যেমন মাগরিবের আগে রয়েছে 2 রাকাত সুন্নাত, যে ব্যক্তি চায় মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত পড়তে পারে। হ্যাঁ, এটাও সহিহ বুখারীতে আপনারা পেয়ে যাবেন হাদিস। এছাড়াও আরো অনেক ধরনের সুন্নাত সালাত রয়েছে, যেমন তারাবির সালাত, সহিহ বুখারী হাদিস নাম্বার 37 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 2009। বলা হচ্ছে, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় দৈনিক ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদান মাসের কিয়াম অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তো এইভাবে সুন্নাত সালাতের অনেকগুলো গুরুত্ব রয়েছে। তো আশা করছি আমাদের দর্শকরা আজকে এই ভিডিও থেকে সুন্নাত সালাতের উপকারিতা বুঝতে পেরেছেন। তবে সুন্নাত সালাতের গুরুত্ব কিন্তু ফরজ সালাতের চেয়ে বেশি না। যে অনেকে সুন্নাত সালাতের গুরুত্ব বুঝতে গিয়ে, ও সুন্নাত সালাতের ভাই এত গুরুত্ব, তাহলে তো মানে ফরজ সালাত ছুটে যাচ্ছে, অথচ সুন্নাত নিয়ে ব্যস্ত। তা আমাদেরকে আগে ফরজ ঠিক রাখতে হবে। ফরজ 5 ওয়াক্ত ফরজ, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ সালাত, 17 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, তারপরে মাগরিবের আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ এবং এশার 4 রাকাত ফরজ। এই 17 রাকাত এটি পড়াই লাগবে। এটি একজন মুসলিমের দৈনিক দায়িত্ব, তাকে এটি পড়াই লাগবে। যদি কেউ এটি না পড়ে, তাহলে সে মুসলিম থাকতে পারবে না ঠিকভাবে, সে মুসলমান থাকতে পারবে না। তাই সুতরাং আমাদের ফরজ সালাতের গুরুত্বটা আগে দিতে হবে, তারপরে আমাদের সুন্নাত সালাতের গুরুত্ব দিতে হবে। কিন্তু বাঙালি মুসলিম তো মানে আবেগী, তাই না? সুন্নাত সালাত পড়তেই আছে সে, অথচ ফরজ সালাতের কামড় দেওয়া হয়ে গিয়েছে। তা আমাদের এমনটা করা যাবে না। আশা করছি আজকের আলোচনার মাধ্যমে আমরা ফরজ সালাতের গুরুত্ব এবং সুন্নাত সালাতের গুরুত্ব বুঝাতে পেরেছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে হয়তো সুন্নাত সিয়াম যেগুলো আছে সেগুলোর গুরুত্ব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ একদিন। তো আশা করছি আজকের অ্যান্সারটা দিতে পেরেছি। জাযাকাল্লাহ খায়রান। তো আজকের আমাদের প্রশ্ন উত্তর এখানে শেষ হচ্ছে। ইনশাল্লাহ আমরা আরো এপিসোড এই রমাদান সিরিজে নিয়ে আসবো। তো আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।